আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যাটাগরিগুলোকে শো করব। তার জন্য যে পেজটা দরকার সেই পেজটা ডিজাইন করে দেখাবো। তো ওটার জন্য আমরা কি করতে হবে, সাইড বারে যেতে হবে। যাওয়ার পর উপরে যে ইটা আছে সেটাকে আমরা কি করতে পারি, কপি করে নিতে পারি। আর এই যে এইটাকে আমরা হটাই দিতে পারি, এগুলো আর লাগবে না আমাদের, ঠিক আছে না। আর এখানে দিব হচ্ছে শো ক্যাটাগরি। তো বড় হাতের হয়ে গেছে, এটাকে শো ক্যাটাগরি দিলাম এবং এখানে দিতে পারি শো ক্যাটাগরি। আর আমরা যদি এখানে দেখি তো কি চলে আসবে, শো ক্যাটাগরি চলে আসবে। আর এখানে রাউট আমাদের তৈরি করে নিতে হবে। এখানে যদি আমরা আর একটা রাউট ব্যবহার করতে চাই তাহলে কি দেখাবে, ইরর দেখাবে। তার কারণ হচ্ছে কি, একের অধিক রাউট ব্যবহার মানে এই কন্ডিশনের মধ্যে একের অধিক কম্পোনেন্ট ব্যবহার করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা একটা ফ্র্যাগমেন্টের মধ্যে আমরা ব্যবহার করতে পারি এভাবে। এগুলার মধ্যে আমরা যত ইচ্ছা তত ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে নিই। ক্যাটাগরির জন্য কি করেছিলাম, এইটা ব্যবহার করেছিলাম। আমরা আরেকটা কম্পোনেন্ট ব্যবহার করতে পারি, এটা হচ্ছে শো ক্যাটাগরি। তো রিঅ্যাক্ট ফাংশন কম্পোনেন্টের জন্য যে এটা দরকার সেটা নিলাম। আর এখান থেকে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে একটা কি কার্ড ব্যবহার করা লাগবে, ঠিক আছে। তো এটার জন্য এই যে কার্ডে গেলাম, যাওয়ার পর এই কার্ডটাকে যদি কপি করি তাহলে হয়ে যাবে। তো এখানে আমরা যেটা ব্যবহার করব হচ্ছে কন্টেনার নিব একটা, কন্টেনার নিলাম। তারপরে আরেকটা ব্যবহার করতে হবে রো। তারপরে কি ব্যবহার করতে হবে, কল SM স্মল ডিভাইসের জন্য আমরা কয়টা নিতে যাচ্ছি সেটা। তো এটা থাকুক। তাহলে স্মল ডিভাইসের জন্য SM হবে SM6। স্মল ডিভাইসে 2টা করে দেখাবেন, ঠিক আছে। তাহলে এই কার্ডটাকে যদি আমরা পেস্ট করি এখানে, তারপর আমরা কি করব, ইমেজের দরকার নাই এটাতে, শুধু টাইটেল দরকার। আমরা ডিসক্রিপশন কি করব না, দেখাবো না। তারপরও এটাতে দেখানোর চেষ্টা করি, অল্প করে ডিসক্রিপশন রাখবো। তারপর আমরা এটাকে যদি এখন শো করাই তাহলে কি হবে, এখানে শোয়ে যাব। শোয়ে যাওয়ার পর কি করতে পারি, এই যে এই শো ক্যাটাগরি যেটা আছে সেটাকে আমরা দেখাতে পারি, ঠিক আছে। তো এখানে যাওয়ার পর আমরা এখানে শো ক্যাটাগরি, আর এখানে লিখবো হচ্ছে শো ক্যাটাগরি যেটা আছে সেটা দিলাম। এখন এখানে ইম্পোর্ট হয়ে গেল। তো এবার যদি দেখাই শো ক্যাটাগরি, তার এখানে আমাদের একটা ইরর আসছে। তো ইররটা আমরা দেখে নিই। স্টাইলের একটা ইরর আসছে। তো এখানে আমরা আগে ক্যাটাগরি ডিসক্রিপশনের যেটা আছে সেটাকে চেঞ্জ করে দিই। তারপর এখানে শো ক্যাটাগরি স্টাইলের জন্য ইরোটা আছে, যেটা হচ্ছে এইটা। এভাবে করে স্টাইল দেখা যাবে না এখানে। এখানে এটাকে কি করতে হবে, অন্যভাবে অবজেক্টের মধ্যে এটা দিতে হবে, যেহেতু এটা এই পাশে রাখলাম এটাকে, ঠিক আছে। পরের যে ইরোরগুলো আছে সেগুলোকে আমরা পরবর্তীতে সলভ করব। ঠিক আছে, এটা দেখেন স্মল ডিভাইসের জন্য কি হচ্ছে, এরকম ভাবে দেখাচ্ছে। এখন আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য কল এমডি যদি আমরা এখানে কত দিই, 4 দিই, তাহলে 3টা করে আইটেম দেখাবে, তাই না। তো এটাকে 3টা করে আইটেম দেখাবে কিনা সেটা টেস্ট করার জন্য দেখেন 3টা আইটেম দেখাচ্ছে, তাই না। তো এইটা আর কল
এলজি যদি লং ডিভাইসের জন্য কত দেখাবে? 4টা করে আইটেম। তো এটা লং ডিভাইসের জন্য দিলাম। এবার দেখেন কয়টা দেখাবে। এই যে 4টা দেখাচ্ছে। এটা এখন কিন্তু লং ডিভাইসে আছে। এই যে দেখেন, এটা এখন কি ডিভাইস আছে? মিডিয়াম ডিভাইসে আছে। এখন এটা হচ্ছে স্মল ডিভাইসে, আর এটা একবারে ছোট ডিভাইসে চলে গেল। ঠিক আছে, এবার কিন্তু এটা কিন্তু রেসপন্সিভ, ভালো মতো রেসপন্সিভ হয়েছে। ঠিক আছে না? আর এখানে আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে কি, এর মার্জিন একটা দিয়ে দিব। ঠিক আছে, মার্জিন বাটন আমরা এটাকে 3 করে দিই। এই মার্জিনে 3 পিক্সেল করে মার্জিন পাবে, বা ইচ্ছে করলে আরেক পিক্সেল বাড়িয়ে দিতে পারি আমরা। 4 পিক্সেল যদি করি তাহলে কেমন লাগে দেখি। এই যে 4 পিক্সেল করে দিলে পরে এরকম দেখাবে। ঠিক আছে, তো 4 পিক্সেল করেই দিয়ে দিলাম। তো এইটা লেখা থাকবে না, এখানে আমরা বাটন ব্যবহার করতে হবে। বাটন গ্রুপ যাই, যদি আমরা এখানে সার্চ দিই বাটন গ্রুপে যাওয়ার পর দেখেন গ্রুপটা কিভাবে ব্যবহার করতে হয়। এটা নিলাম, নেওয়ার পর আমরা এটাকে আবার আনডু করলাম কন্ট্রোল জেড দিয়ে। দেওয়ার পর এই যে এটাকে আমরা এভাবে দিলাম। আর এটাকে ফরম্যাট যদি করে নিই তাহলে কিভাবে দেখাবে? এই যে এরকম দেখাবে। ঠিক আছে না? তো এটা 2টা বাটন হবে। একটা হবে কি এডিটের জন্য, এডিট, আর একটার নাম একটা হবে ডিলেট। দিলে পরে ডিলেট বোঝাবে। এডিটের জন্য আমরা ওয়ার্নিং ব্যবহার করব, আর ডিলেটের জন্য ডেঞ্জার। এইটা তো এখন বাটনটা দেখেন এক সাইডে আছে, এটা মিডিল বরাবর নিব। এটা করার জন্য আমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি, একটা ডিপ নিব, আর ডিপের এইটা হবে টেক্সট সেন্টার, এবং এর মধ্যে আমরা এই বাটন গ্রুপের যে কোডটুকু আছে সেটা যদি দিয়ে দিই তাহলে এটা কি হবে, মিডিল বরাবর চলে আসবে। ঠিক আছে, তো আমরা যদি চাই যে এখানে ডিসক্রিপশন আমরা দেখাবো না, সেটা করা, ডিসক্রিপশন না দেখাই বেশি ভালো হবে। আর এটাকেও আমরা সেন্টার করে দিতে পারি। তো এইটাই কি করতে হবে, টেক্সট সেন্টার যেটা আছে সেটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি এই ক্লাসটাকে। এই যে তাহলে এটা সেন্টারে চলে আসবে। তো এভাবে আমরা ক্যাটাগরির পেজটাকে আমরা ডিজাইন করতে পারি। তো এইটাকেও যদি আপনি দেখাতে চান তাহলে এবার দেখাতে পারবেন। আমি এটাকে দেখাবো না, এটা কমেন্ট করে রাখলাম, বা আমরা কি করব, এটা কমেন্ট করেই রাখি। আর এই কার্ড মানে এইটুকুকে পুরোটুকুকে আমাদের কি করতে হবে, এই পুরোটুকুকে কপি করতে হবে এখন। তো এতগুলো দেখার দরকার নেই, একটা কমাই তাহলে হবে। এই যে এভাবে আমরা দেখাতে পারবো। এখন তাহলে কি করতে পারলাম আমরা, এরকমভাবে এটাকে আমরা ডিজাইন করতে পারলাম। তো এরপরে আমরা পেজিনেশনের জন্য যে এইটা দরকার সেটা কম্পোনেন্টে কীভাবে তৈরি করবো সেটা দেখাবো। তো আজকে টিউটোরিয়ালে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।